আমাদের সম্মানিত অনেক রোগী আমাদের কাছে আসে, চোখ লাল হয়ে গেছে বা চোখ দেখতে লাল টকটকা মনে হয়। আসলে আমাদের চোখের রক্ত চলাচল অন্যান্য অর্গান থেকে সবচেয়ে বেশি। সাধারণত আমাদের চোখের কালো মণি, চারিদিকে সাদা কনজাংটিভা থাকে। সাধারণত চোখে কোনো আঘাতের কারণে যদি রক্তক্ষরণ হয় তো সেটাকে আমরা বলি সাবকনজাংটিভাল হ্যামোরেজ। এই যে আমার এই ফটোগ্রাফে আমরা দেখতে পাচ্ছি রক্তক্ষরণ, এটা সাদা অংশের মধ্যে রক্ত জমে গেছে। এটা সাধারণত আঘাত বা রক্তের কোনো ত্রুটি, ডায়াবেটিক বা অনেক সময় স্পন্টেনিয়াসলি এই রক্তক্ষরণটা হতে পারে। সাধারণত এই সামনের অংশে যদি কোনো রক্তক্ষরণ হয় সেগুলো নিয়ে আমাদের রোগীরা খুব ভয় পায়, কিন্তু চিকিৎসক হিসেবে আমরা ওগুলোকে খুব একটা গুরুত্ব দেই না, কারণ এই যে রক্তক্ষরণ হয়েছে এটা সামনের রক্তক্ষরণ। এই রোগীর রক্তক্ষরণটা চিকিৎসা দিলে 10-15 বা 20 দিনের মধ্যে রক্তক্ষরণটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, রোগীর কোনো অসুবিধা হবে না। কিন্তু পিছনে যে রক্তক্ষরণ এটা সাধারণত রোগীরা দেখে না, অনুভব করে না, কিন্তু দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায়। আমি এই ধরনের রক্তক্ষরণ বা রেটিনাল ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, এই রোগীগুলো নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। সাধারণত এই রোগীগুলোর চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত খুব একটা ভালো আসে নাই। তো যদি রোগীরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয় তখন আমরা এই ধরনের রক্তক্ষরণে আমরা কি করি, চোখের ভিতরে এক ধরনের ইঞ্জেকশন, অ্যান্টি-বিজেপ ইঞ্জেকশন আমরা দেই। আবার ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা কি করি, এক ধরনের লেজার অ্যাপ্লাই করি, লেজার দিয়ে তখন এই রক্তক্ষরণটা বন্ধ করে দিই। সেই জন্য আমাদের সম্মানিত রোগীদেরকে বলবো যে চোখের রক্তক্ষরণ সামনে হলে একটু নিরাপদ থাকবে, কিন্তু পিছনে যদি রক্তক্ষরণ হয়, বিশেষ করে রেটিনাল হ্যামোরেজ, সেটা আপনাদেরকে একটু চিকিৎসকের পরামর্শ মতো দ্রুত চিকিৎসা করলে আপনার দৃষ্টির স্বচ্ছতা থাকবে, আপনি পরিপূর্ণ দেখতে পারবেন। নাহলে ধীরে ধীরে আপনি দৃষ্টি চলে যেতে পারে, অন্ধত্ব বরণ করতে পারেন এই রেটিনাল রক্তক্ষরণের জন্য। ধন্যবাদ সকলকে।